আইপিএল 2025-এর আগে বড় আপডেট। 2025 আইপিএলের আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। আর এরই মধ্যে কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছেন সূর্যকুমার যাদব। হ্যাঁ, তাদের পুরনো খেলোয়াড় সূর্যকুমার যাদবকে দলে চাইছে কেকেআর। 2024 আইপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ার। তবে কি শ্রেয়স আয়ারকে সরিয়ে নাইটদের নতুন অধিনায়ক হবেন সূর্যকুমার যাদব? আসুন সবটা আপনাদের জানাবো। 2024 আইপিএলে শ্রেয়স আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস তার অসাধারণ ক্যাপ্টেন্সি দিয়ে আইপিএল 2024-এ কেকেআরকে পরিচালনা করেছে। কিন্তু আগামী বছর অর্থাৎ আইপিএল 2025-এর আগে রয়েছে মেগা নিলামের আসর। আর এই মেগা নিলামে নাকি সূর্যকুমার যাদবকে দলে ফেরাতে চাইছে কেকেআর। সূর্যকুমার যাদব কেকেআরের পুরনো সতীর্থ। 2014 থেকে 2017 সাল পর্যন্ত এই কেকেআরের হয়েই খেলেছেন সূর্যকুমার যাদব। তারপর থেকে তিনি রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। কেকেআর এবার তাদের এই পুরনো নাইটকে ফেরাতে মরিয়া হবে আগামী মেগা নিলামে। এবার প্রশ্ন হলো, চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ার, তাকে কেন সরাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স? এর কারণ হতে পারে ব্র্যান্ড ভ্যালু। কিছুদিন আগেই ভারতীয় টি-20 দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। আর সেই কারণেই হয়তো কেকেআর ম্যানেজমেন্ট চাইছে সূর্যকুমার যাদবকে দলে নিতে। এবার দেখার বিষয়, শ্রেয়স আয়ারকে সরিয়ে সূর্যকুমার যাদবকে কি ক্যাপ্টেন করে কেকেআর, নাকি শ্রেয়স আয়ারের নেতৃত্বেই খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে? শ্রেয়স আয়ার নাকি সূর্যকুমার যাদব, কেকেআরের অধিনায়ক কাকে করা উচিত? কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।